বলছে ভাই রাইতে রাতে কোটিপতি হয়ে যাবেন গা ভাই, আপনি তো আমার ভুলে যাবেন। আমাদের বাসর রাত রাতারাতি কোটিপতি হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু সাথে সাথে একলাপতিও হয়ে গেছি। বাসর রাতে বউ আমাকে বাসর ঘরে একা রেখে চলে গেছে আরেক রুমে। তোমার আসতে এত দেরি হলো কেন? যাও ফ্রেশ হয়ে আসো, দুজনে একসাথে ডিনার করবো। আমি তোমার জন্য না খেয়ে বসে আছি। লাঠি দেখছো? একদম নিচের থেকে পিটান শুরু করো, একবার সাপের মতো লম্বা বানায় বানাবো। ফাইজলামি পাইছো? নামলেন তো, আসুন। এটা কি? আরে কি করতেছেন? আরে ছাড়েন। ইন ছাড়া কি অফিসে যায়? ম্যাডাম একটু অস্থির অস্থির লাগে। যান জুস নিয়ে আসেন। ম্যাডাম জুস, কি জুস? অ্যাপেল জুস। আমি সকালবেলা কি জুস খাই সেটা পর্যন্ত আপনি জানেন না? আপনাকে আমি মাসের পর মাস বেতন দিয়ে রাখতেছি কেন? আমি তো এটাই বুঝলাম। যান অরেঞ্জ জুস নিয়ে আসেন। আইস কোথায়? আমি কি গরম চা চাইছি আপনার থেকে? ম্যাডাম আমি আপনার থেকে সামান্য আইস চাইছি, আইস, সেটা পর্যন্ত আপনি ঠিক মতো আনতে পারেন। আপনার কাজটা কি বল? এত বড় অফিসের বসের পিএস আপনাকে দেখে আমার কি মনে হয় জানেন? আপনি ফ্লাইওভারের নিচে বসে গামছা। ঢুকে দেখি অরেঞ্জ নেই, তখন কি করব? মাথায় একটা বুদ্ধি চলে, লেবু চিপকে শরবত বানায় ট্যাং মিক্স করে চিনি দিয়ে অরেঞ্জ। জাস্ট গেট আউট। জাফর সাহেব, ম্যাডাম যে সকাল সকাল আমাদের দুজনকে বাসায় ডাকলো কেন? যেটা ছিল ওইটাই ফাইনাল। টেনশন করেন না, একটা সুসংবাদ আসলেও আসতে পারে। আর দেখে তো মনে হচ্ছে না কোনো সুসংবাদ, মনে হচ্ছে যে বিপদ সংকেত। আপনার দেওয়া পরামর্শটা আমি কালকে রাতে অনেক ভেবেচিন্তে দেখলাম। ভেবেচিন্তে আমার কাছে মনে হলো যে পরামর্শটা খারাপ না। আপনি আনিসের সাথে কথা বলে আজকেই কাজী ডেকে বিয়ের প্রস্তুতি নেন। আমি, আপনি আর আনিস ছাড়া অফিসের কিংবা বাইরে কাক পক্ষীও যাতে এই ব্যাপারে কিছু টের না পায়। ক্লিয়ার? বিয়ে মানে কার বিয়ে? কেন আনিস সাহেব, আপনার বিয়ে? আমার বিয়ে, আর আমি জানি না কার সাথে বিয়ে। কার সাথে আবার? আমি বিয়ে করব ম্যাডামকে। আমার কি পাগলে পাইছে? মেয়েতে কি মেয়ের এতই অভাব পড়ছে যে এরকম প্যান প্যান টেপ রেকর্ডারে আমি বিয়ে করবো? আপনি দেখলে আমার দুই হাত পা সমানে কাঁপতে শুরু করে দেয়। এই বিয়ে সম্ভব না, এই বিয়ে ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল। আনিস সাহেব, আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আমাদের ম্যামের চাই সারা দেশে এরকম সুন্দরী মেয়ে আর একটাও আছে? আরে মিয়া, আপনি সুন্দরী একটা বউ, তার উপরে 50% শেয়ার হোল্ডারের মালিক। আমাকে বিয়ে করলে উনি আমাকে মেরেই ফেলবে, তখন 50% শেয়ার হোল্ডার দিয়ে কি আমি ঘোড়া ডিম? আর আপনাকে যদি মেরে ফেলে না, তাহলে 1%ও পাবেন, সব চলে যাবে ওই ট্রাস্টে। ম্যাম আপনাকে পছন্দ করে, আপনাকে বিশ্বাস করে। ম্যাম যখন আপনাকে পছন্দ করেছে, আপনি আর কোনো সাত পাঁচ করেন। এইরকম সুযোগ কিন্তু সব সময় আসে না আনিস সাহেব। আমার মাথাটা কেমন জানি ঘুরতেছে। আরে বিয়ের আগে এরকম একটু কি ব্যাপার? জব্বা না সাথে, এটা পাঞ্জাবি। আর আমি এখানে বসবো না তো কোথায় বসবো? আমাদের বিয়ে হয়েছে না। আমাদের বিয়েটা একটা বিজনেস ডিল, এছাড়া অন্য কিছু না। এই যা, দুষ্টামি করে না, পাশে বসো, দুজনে সুখ দুঃখের আলাপ করি। হাজবেন্ড তার ওয়াইফকে তুমি করে বলবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এখন আমার ম্যাডাম না, এখন তুমি আমার বউ। আপনি এখন এই রুম থেকে বের হন। থাকবি না, বাসর রাতে স্বামী স্ত্রী ঝগড়া করা ঠিক না। এই, আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন না? আমাদের বিয়েটা কোনো স্বাভাবিক বিয়ে না, এটা একটা বিজনেস ডিল। কাগজপত্র ক্লিয়ার হয়ে গেলে আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিব। বাসর রাতে যদি আমার ডিভোর্স হয়ে যায়, আমি সমাজে মুখ দেখাবো কি করে? আর তুমি বাসর রাতে এরকম ঝগড়া করো না, আমাদের সন্তানের ক্ষতি হবে। কি বলছেন আপনি এগুলা? কিসের সন্তান? কার সন্তান? তোমার আমার সন্তান। মাই গড, আপনি আপনার সন্তান নিয়ে থাকেন, আমি এই রুম থেকে বের হয়ে যাব। সত্যি সত্যি চলে গেল। হ্যালো, হ্যালো জহির ভাই। কি ব্যাপার আনিস ভাই, এত রাইতে গেলো আজকে বাসায় এলেন না কেন? আপনি কয়েছেন আপনি কোন তো? ভাই আমার তো একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলা ভাই? কি ঝামেলা কোন তো? অ্যাক্সিডেন্টলি একটা ঘটনা ঘটে গেছে ভাই। অ্যাক্সিডেন্ট ভাই? কয়জন মারা গেছে ভাই? আপনি ঠিক আছেন তো? কই আছেন আপনি ভাই? আপনার আশেপাশে কেউ আছে ভাই? আশেপাশে কেউ নাই, এটাই তো একটা ঝামেলা ভাই। আমার বিয়ে হয়ে গেছে। নাউজুবিল্লাহ ভাই। বিয়া ভাই? ভালো তো। কার লগে বিয়া ভাই? কখন হয়েছে একটু খুলে গান তো। মানে আমার ওই ম্যাডাম আমাকে জোর করে বিয়ে করে ফেলছে ভাই। এটা আপনি অ্যাক্সিডেন্ট করে চালাইতেছেন না? এটা তো আনন্দের খবর, মিষ্টি খান্না খুলছে ভাই। রাইতে রাতে কোটিপতি হয়ে যাবেন গা ভাই, আপনি তো আমার ভুলে যাবেন। আজকে আমাদের বাসর রাত রাতারাতি কোটিপতি হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু সাথে সাথে একলাপতিও হয়ে গেছি। বাসর রাতে বউ আমাকে বাসর ঘরে একা রেখে চলে গেছে আরেক রুমে। এখন আমি কি করবো ভাই? আমাকে একটা পরামর্শ দেন। বউ চলে গেছে মানে? যান বড় লয়ে আনেন। ম্যাডামের সামনে গেলে তো আমি ঠিক মতো দাঁড়াইতেই পারি না, তার এখানে কেমনে আনবো তাই না? বিয়ার আগে আপনার ম্যাডাম ছিল, বস ছিল, তো বিয়ে হয়ে গেছে তাই না? আর বগুলা কিন্তু নরম হয়ে চললে কিন্তু চলবো না, বুঝেন না? হ্যাঁ, যদি 100 হয় আপনি 100 মানে এর উপরে যাবেন, 100 সের যাবেন না। যে জায়গায় সুই চলে না ওই জায়গায় আপনি কোদাল চালাবেন, কি পারবেন না? পারবো কি পারবো না ভাই এখনো বুঝতেছি না। আচ্ছা ভাই কোন তো, আপনি ঠিকঠাক আছেন? আপনি পুরুষ তো ভাই? অবশ্যই পুরুষ। পুরুষ হবো না কেন? অবভিয়াসলি আমি একজন পুরুষ। কি ধরনের কথা বলেন আপনি?
তাহলে যান যান, এখনই যান। এখন পাশের রুম থেকে আপনার ভাবিরে যদি আনতে যাই তাহলে তো দরজা ভাঙে আনতে হবে, সে তো দরজা বন্ধ করে দিচ্ছে। রাতটা পার হোক, দেখি কালকে সকালবেলা কি হয়, তারপর আপনাকে জানাবো নি আমি। বউ, তুমি সকাল সকাল কই যাইতেছো? আপনাকে না আমি কালকে মানা করছি আমাকে তুমি করে ডাকা যাবে না, আপনি করে ডাকতে হবে। হবে না, একবার তুমি তো নেমে গেছি, এখন কোনোভাবে আপনি তো আসা যাবে না। একবার যেদিকে যাই চোখ বন্ধ করে শুধু সেদিকে যাইতে থাকি, ফিরে আসতে পারি না আর। সামনে থেকে সরেন। বিয়ের একদিন হয় নাই আর তুমি অফিসে যাইতেছো। তোমার তো দরকার ছিল কয়েকদিন ছুটি নেওয়ার। ছুটি নিয়ে আমরা স্বামী স্ত্রী কোথাও একটু বেড়াইতে গেলাম। তুই পরবা, আমি পাঞ্জাবি পরবো, তুমি চুলে খোপা করবা, আমি তোমার খোপার মধ্যে ফুল গুজে দিব। এটাকেই বলে ছেঁড়া কাঁথা শুয়ে লাখ টাকার স্বপ্ন। আমি আপনাকে বিয়ে করেছি জাস্ট আমার কোম্পানি বাঁচানোর জন্য, ওকে? আমি আপনাকে হাজবেন্ড হিসেবে মানি। তুমি আমাকে হাজবেন্ড হিসেবে মানো না তা দেখছি, আমি তো তোমাকে বউ হিসেবে মেনে নিছি। আর একজন হাজবেন্ডের দায়িত্ব হচ্ছে তার বউয়ের সেবা করা, যত্ন করা, তার আদর করা। ওরা আসতে এত দেরি হলো কেন? যাও ফ্রেশ হয়ে আসো, দুজন একসাথে ডিনার করবো। আমি তোমার জন্য না খেয়ে বসে আছি। একজন আদর্শ স্বামী কি তার বউকে ছাড়া একা খাইতে পারে? আপনি খেয়ে আপনার রুমে যেয়ে ঘুমিয়ে পড়েন। আমার রুমে গিয়ে আমি ঘুমাই পড়বো মানে? আমি আলাদা রুমে ঘুমাবো কেন? আমাদের কি ডিভোর্স হয়ে গেছে? তুমি সুন্দরভাবে ফ্রেশ হয়ে আসো, দুইজন একসাথে ডিনার করবো, তাহলে কিন্তু খবর আছে। আপনি কি আমাকে থ্রেট দিচ্ছেন? হ্যাঁ, আঠি দেখছো, একদম নিচের থেকে পিটান শুরু করো, একবার সাপের মতো লম্বা বানায় ফেলামো। ফাইজলামি পাইছো? সুন্দর করে ফ্রেশ হয়ে আসো, ডিনার করবো, তাহলে কিন্তু মাছ শুরু করে দেবো এখন। আমি ফ্রেশ হয়ে আসতেছি। তাড়াতাড়ি। আপনি কেন আমার পেছনে আসার মতো লেগে আছেন? এটা কি পরছেন আপনি? এটা কি অফিস ড্রেস? আমরা এখন হানিমুনে যাচ্ছি, আমরা এখন লেকের ধারে যাব, সেখানে হানিমুন করব। আমি কিন্তু তোমার বসের অর্ধেক শেয়ার হোল্ডারের মালিক। যদি এখন লেকের ধারে না যাও, আমার কথা না শুনো, তোমার কিন্তু অর্ধেক বেতন আমি কেটে নিব। আপনার উপযুক্ত একটা মেয়ে দেখে প্রেম করেন, যা ইচ্ছা তাই করেন। ছি 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 ছি, তুমি কেমন বউ? তোমার স্বামীকে তুমি পরকিয়া করার জন্য পরামর্শ দিচ্ছ? আমার পেছনে পেছনে আসবেন না, আমি কিন্তু পুলিশ কল করব। এটা ডিভোর্সের পেপার, আমি সাইন করে নিয়েছি, আপনি সাইন করে পাঠিয়ে দিন। আর এটা 50% শেয়ারের পেপার, এটাতেও সাইন করে নিন। আমার শেয়ার লাগবে না, ডিভোর্সের পেপারটা নিলাম, সাইন করে পাঠিয়ে দিব। নেবেন না মানে? লিগালি আপনি 50% শেয়ারের মালিক। আমি কোনো কিছুর মালিক হতে চাই নাই, আমি একটা সিম্পল লাইফ চাইছি। সিম্পল লাইফ মানে বুঝেন, একটা বিয়ে, বউ, বাচ্চা কাচ্চা মিলে একটা সংসার। আপনার কাছে বিয়ে মানে বিজনেস ডিল, বিজনেস প্ল্যান হতে পারে, তো আমার কাছে বিয়ে মানে একটা পবিত্র সম্পর্ক, একটা ভালোবাসার সম্পর্ক। আমি কোনো প্ল্যান সাকসেসফুল করার জন্য বিয়ে করি নাই, আমি টাকার জন্য বিয়ে করি নাই। আপনি আমাকে ডিভোর্স দিতে চাইতেই পারেন, সে অধিকার আপনার আছে, কিন্তু আমি টাকার জন্য আর ভালোবাসার সম্পর্কে, পবিত্র সম্পর্ককে আমি বিক্রি করতে। আপনি হঠাৎ বাসায় আসলেন যে? আপনি কিন্তু সেই আগের মতো অনিয়মিত হয়ে গেছেন অফিসে। আমাদের প্রজেক্টগুলো তেমন ভালো নাই। আপনার মনের ভিতরে কি চলতেছে? আমাদের প্রজেক্ট লসে রান করছে, আর আপনি যদি ঠিক এই মুহূর্তে ঠিকঠাকভাবে কনসেন্ট্রেট না করতে পারেন, তাহলে কিন্তু আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি একটু নিজেকে গুছিয়ে নিচ্ছি, আমাকে একটু সময়। আসলে সংসার জীবনটা হচ্ছে রেল লাইনের মতো, দুজনা সেই রেল লাইনের দুপাশে উঠে হাত ধরে হাঁটে। যতক্ষণ দুজনা হাত ধরে থাকে ততক্ষণ কিন্তু তারা ঠিকঠাকভাবেই হাঁটতে পারে। আপনি মনে মনে আনিস সাহেবকে অনেক পছন্দ করেন, নিজেই তো আনিস সাহেবকে বিয়ে করেছেন। আনিস সাহেব কিন্তু আপনাকে বিয়ে করতে চাই। আনিস সাহেবের এই দুনিয়ায় আর কেউ নেই, আর যাদের দুনিয়ায় আপন বলে কেউ থাকে না, ওরা কিন্তু মানুষকে খুব ভালোবাসতে পারে। এই দুনিয়ায় আপনি ছাড়া ওরা আর আপন বলে কেউ নেই। আপনি? আমি এখানে ডিভোর্সের পেপারের জন্য আসিনি, আমি এসেছি আপনাকে সরি বলতে। আপনি চাইলে অফিস জয়েন করতে পারেন। আপনার যে 50% শেয়ারটা আপনি আমাকে মহান সে ফেরত দিতে চেয়েছিলেন, সেটা ফেরত দিতে হবে না। আরেকটা পোস্ট খালি আছে, আপনি চাইলে সেটাতেও জয়েন করতে পারেন, হাজব্যান্ডের পোস্ট।